আসসালামু আলাইকুম। সুমাইয়া রেসিপি বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আমার বাসার রান্নার কিছু টুকিটাকি কাজ এই ভিডিওতে শেয়ার করেছি। আজকের এই ভিডিওটা আপনারা না টেনে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের আমার মোটামুটি কাজ শেষ। যে কাজগুলো বাকি আছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার মশলাদানি সব কিছু আমি এভাবে রেকের মধ্যে সাজিয়ে রাখছি। তো এদিকে আছে কিচেন রেক। এই টেবিলে আমি সব সময় খাবার রেখে রাখি। এটা হচ্ছে আমার বাসার রান্নাঘরের পেছনের সাইড, আর এটা হচ্ছে আমরা যখন বাসা থেকে বের হই এই গেট দিয়েই আমরা বাহিরে যাওয়া আসা করি। এটা আমার বাসার সামনের ভিউ। আর বাহিরে যে পরিমাণ রৌদ্র, এখন কিন্তু প্রচুর রোদ আর প্রচুর গরম পড়ছে, তবে হালকা মৃদু বাতাসও আছে। আমার আজকের এই ভিডিওটা করা ছিল দুপুর 1টা থেকে শুরু করে 4টা পর্যন্ত আমি ভিডিওটি করেছিলাম। তো এদিকে কথা বলতে বলতে আমি ডাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 4টি দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়েছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ, রান্নার তেল দিয়ে দিয়েছি 1 চা চামচ। তো ডালটা এদিকে সিদ্ধ হতে হতে অপোজিট চুলে আমি খিচুড়ি বসিয়েছিলাম। যেহেতু আজকে আমাদের মূল ভিডিও ছিল মিষ্টি দই তৈরি করা, এখানে আমি 2 কেজি পরিমাণ গাভীর দুধ নিয়েছি। তা আপনারা দই যদি বেশি তৈরি করতে চান, যে যতটুকু তৈরি করতে চান সেই অনুপাতে নেবেন। তো এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা দই তৈরি করব, দুধটাকে লং টাইম জাল করে ঘন করে নিতে হবে। তার ফাঁকে আমি ডালটাকে রেডি করে নিয়েছি। এখন ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। তো এদিকে আমাদের ডাল রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি, আর দুধটা আমি একটু পরপর নাড়িয়ে দিচ্ছি। বাহিরে অনেক রৌদ্র, তো দুধটা আপনারাও এভাবে জাল করে নেবেন। বারবার এভাবে সর বেঁধে গেলে সরটাকে এভাবে ভেঙে দেবেন, এতে করে দুধটা খুব বেশি ঘন হবে আর দই খেতে অনেক বেশি মজা হবে। তো দেখুন আমি আবারও সরটাকে এভাবে ভেঙে দিয়েছি। এদিকে আমি বাহিরে কাপড় রোদে দিয়েছি। আবারও চলে এলাম দুধ নাড়িয়ে দেওয়ার জন্য। দইয়ে সুন্দর একটি কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি একটি ফ্রাই প্যানে। এখন আমরা ক্যারামেল তৈরি করব। এদিকে আমার বাকি কাজগুলোও একদমই রেডি। তো ক্যারামেল হতে থাকতেছে, আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। তো আমাদের ক্যারামেলের কালার চলে এসেছে। এখন আমি হাফ কাপ দুধ দিয়েছি। তো এই দুধটাকে আমি বাকি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে আমি জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো দেখুন দুধটা ঠিক এরকম গরম থাকবে, যখন আঙুল চুবালে কিছুক্ষণ ধরে রাখা যায়। 3 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার জন্য। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। গুঁড়া দুধটাকে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি দই বীজ।
দই বীজটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি পাতলা একটি কম্বলের উপর যেই পাত্রে দই সেট করব সেই পাত্র আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাটির প্লেটে দুধ ঢেলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মাটির হাঁড়িতে। তা আপনারা যে কোনো পাত্রে দই সেট করতে পারেন। এখন যেহেতু প্রচুর গরম, খুব বেশি সময় লাগবে না। ওপর থেকে ঢেকে দিচ্ছি সাদা কাগজ দিয়ে। প্রথমে আমি পাতিলটা ঢেকে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি প্লেটের উপর ভারী একটি মলট। তা আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন, তাছাড়া প্লেট বাটি দিয়েও মুড়িয়ে নিতে পারেন। এক পাশ থেকে কম্বল মুড়িয়ে দিচ্ছি। যে পরিমাণে গরম, দই জমতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। এখন অপেক্ষা করছি কখন দইটা জমবে। এদিকে আমার সব কাজ করা শেষ, সব কিছু গোছানো শেষ। ফিরে এলাম 3 ঘন্টা পর। খুব বেশি সময় লাগেনি, আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন যে পরিমাণে গরম। আমার দইটা জমে গিয়েছে মাত্র 2 ঘন্টায়। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে দই জমে গিয়েছে। এখন এই দই আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। দই যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, এই দইটাকে আমি ফ্রিজে রেখে আপনাদের সাথে সার্ভ করে দেখে দেব। দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। দইটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, আর ফ্রিজ থেকে নামিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দইটা কেমন হয়েছে। তো দইটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে এখন নামিয়ে নিয়েছি। আর যেহেতু গরম, এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি একটি চামচের সাহায্যে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর করে জমে গিয়েছে। আর এই দইটা এতটাই সুন্দর হয়েছে আর খেতেও এতটাই মজা হয়েছে, আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন। এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, এই গরমে মিষ্টি দই কিংবা টক দই যে কোনো দই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু দই তৈরি করা হয়েছে, আমি কিন্তু সবার আগেই খেয়ে ফেলি। আমার কাছে ঠান্ডা ঠান্ডা দই খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি এই গরমের কিন্তু ঠান্ডা ঠান্ডা দই খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের ভিডিও সকলের কাছে ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।